সত্যি কিছুই নেই এখন ঘর ছাড়াদের কাছে। আর ঠিক সেই জায়গায় রাজ্য সরকারের ব্যর্থতায় আশ্রয় খুঁজে না পেয়ে মুর্শিদাবাদে ঘর হারারা এবার রাজভবনে। ভিটে হারাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। চোখের জলে রাজ্যপালের কাছে জানালেন তাদের যন্ত্রণার কথা। দেখুন। রাজ্যপালের দুয়ারে ঘর ছাড়াদের হাহাকার, হারহীন ঘটনার বর্ণনা দিলেন তারা। বুধবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত রাজীব কুমারের কাছে গিয়েছিলেন তারা। ভবানী ভবনে তাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। কিন্তু রাজ্য পুলিশের ডিজির কথায় একানাও আশ্বস্ত হতে পারেননি সুকান্তরা। অগত্যা এবার ঘর হারা অত্যাচারিত মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলিকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে সুকান্তরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তুলে ধরেছেন মোট 5টি দাবি। এক নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার পিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলোকে। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। মুর্শিদাবাদ কেন একবারও যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, সেই প্রশ্ন করেছেন সুকান্ত। উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের। উনি যাবেন, সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে, দুধেল গায়। মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য অপেক্ষা করছেন ক্ষতিগ্রস্তদের আত্মবিশ্বাস ফিরে আসা। একবার শুনুন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য। যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। প্রাণহানি, ক্ষতিগ্রস্তদের আর্তনাদ, এগুলো তাহলে কিছুই না মুখ্যমন্ত্রী? জানমান বাঁচাতে যারা নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, হারিয়েছেন প্রিয়জনদের, তাদের কি কোনো দিন আপনার প্রশাসনের ওপর বিশ্বাস ফিরে আসবে? সেখানে গেলে হয়তো মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হবে মমতাকে। আসলে সেই ভয়ই কি মুর্শিদাবাদ মুখী হতে চাইছেন না মাননীয়? মণিপুর কিংবা হাতরাস ছুটতে পারে আপনার দলের প্রতিনিধি, অথচ নিজের রাজ্যে যেতে এত ভয়। রিপাবলিক বাংলা। রাতারাতি খালি হয়ে গেছে শামশেরগঞ্জের একটা গোটা গ্রাম। খুনের ভয় পালিয়ে পাশের জেলায়। ঘরে আগুন, বোমা আর তরোয়াল নিয়ে দাপাদাপি। কেন ভিটেহারা হতে হলো হিন্দুদেরকে? ঘর ছাড়া হয়ে তাদের হয়ে প্রশ্ন তুলল রিপাবলিক বাংলা। গ্রাম নয়, যেন যুদ্ধক্ষেত্র। 47-এর আতঙ্ক ফিরে এলো 25 সালে। উপরে যে পাখাটা ছিল সেই পাখাটাও এতটাই তাণ্ডব চালানো হয়েছে, সেই পাখাটাও ভেঙে দেওয়া হয়েছে এবং ভাঙার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা শোকেস ছিল, সেই শোকেস আগুনের যে তাপ, সেই তাপে দুমড়ে মুচড়ে গেছে, ভাঙচুর করে লুট করা হয়েছে। এবং বাইরে আসলে দেখা যাচ্ছে এই যে পাখা, সেই পাখাও পুরো দুমড়ে মুচড়ে গেছে। এবং যাদের বাড়ি তারা এই মুহূর্তে বাড়িতে নেই। মুখে মাস্ক, হাতে তরোয়াল, কারো হাতে আবার বোমা। রাতের অন্ধকারে শামশেরগঞ্জের একটি গ্রামে এভাবেই ঢুকে পড়ে হিন্দু বিরোধীরা। সম্ভবত তারা বিড়ি বাঁধতেন, তাদের সেইটুকু ধ্বংস করে দেওয়া হয়েছে। আলু, পেঁয়াজ, রসুন, তাদের যে কাঁচা মাল ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। খাবার থেকে শুরু করে সব আগুনে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। খাটের বিন্দুমাত্র জিনিসপত্র নেই, উপরের পাখা, কিচ্ছু বেঁচে নেই। এই মুহূর্তে এখানে কিচ্ছু বেঁচে নেই। পুড়িয়ে দেয় একের পর এক ঘর। ঠিক কি হয়েছিল সেদিন, সেই প্রসঙ্গে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন এলাকার কয়েকজন আতঙ্কিত হিন্দু। সব তারওয়াল, ছিনি, বোম নিয়ে সব চলে আসে। যেই দেখেছি সেই ঘরে ফাটাফাট লোক করে আমরা বাড়ি ছেড়ে
সব একদম পালিয়ে গেলাম, দিয়ে মন্দিরের কাছে থাকলাম। কারা হামলা চালালো সেদিন? বাইরে থেকে সব এসেছে, হ্যাঁ, গ্রামের নয়, কেউ কেউ চিনে, কেউ হয়তো যাদের নাম আছে তাদের চিনে, যারা নাম দিয়েছে বাইরের লোক খুবই। অন্তত এই গ্রামে যারা থাকেন তারা আর কেউ থাকতে মানে কেউ নেই, সবাই ক্যাম্পে চলে গেছে। এমন মর্মান্তিক ঘটনাতে কেউ থাকতে পারবে? জমি নেই, ঘর নেই, নিরাপত্তাও নেই, আছে শুধু রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন আর আছে হাহাকার। একের পর এক বাড়ি এরকম নৃশংস ধ্বংসলীলা চালিয়েছে যারা এসেছিলেন সেদিন শনিবার সকালে। ক্যামেরার সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। হিংসাগ্রস্ত মুর্শিদাবাদে রাজ্যপাল যাবো বলতে তড়ি ঘড়িয়ে আসরে নামলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যপালকে মুর্শিদাবাদ যেতে নিষেধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি তো মমতার প্রশাসনে। তাহলে কেন রাজ্যপালকে মুর্শিদাবাদ যেতে বারণ করলেন মুখ্যমন্ত্রী? কি লুকোতে চাইছেন তিনি? আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে মুর্শিদাবাদ যাওয়ার কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে কেন এত গাত্র জ্বালা মুখ্যমন্ত্রী? তড়িঘড়ি রাজ্যপালকে মুর্শিদাবাদে যেতে বারণ করলেন মমতা। আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। রাজ্যপাল যে তার আমলা নয়, একথা কি ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী? হিংসা কবলিত এলাকাতে রাজ্যপালকে যাওয়া থেকে আটকাতে পারেন মুখ্যমন্ত্রী? হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। অন্যদিকে মেদিনীপুরে ফিতে কাটতে যাচ্ছেন মমতা। নিজেও যাচ্ছেন না, আবার রাজ্যপালকেও যেতে বাধা দিচ্ছেন। মুর্শিদাবাদে কি লোকাতে চাইছেন মমতা? আগামী 21 তারিখে আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। 22 তারিখ, 21 তারিখে আমি মিদনাপুরে থাকবো। এছাড়াও 22 তারিখ বেলা 12:30টায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি। মুখ্যমন্ত্রীকে অবশ্য পাত্তা দিতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন। পুরো সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন। মুখ্যমন্ত্রী বলছেন পরে যাবেন। আজ পর্যন্ত পরে কোথায় গিয়েছেন মুখ্যমন্ত্রী? মোথাবাড়ি গিয়েছেন মমতা? মুর্শিদাবাদের ঘরছাড়া হিন্দুদের ইন্ডোরে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী? এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।